আসসালামু আলাইকুম। আগে আসলে রেকর্ড করছিলাম, ওইটা সাউন্ড যায়নি, তো এখন আবার দিচ্ছি আর কি। তো যাই হোক, ইন্ডেক্সের যে বিষয় সেটা হচ্ছে যে শর্টে বলতেছি, 1 ঘন্টা এমনিতেই খামাখা নষ্ট হয়ে গেছে। তো এই প্রাইজের উপরে না যাওয়া পর্যন্ত এই ইন্ডেক্স ডিএসিএক্স ইন্ডেক্স বাজার ভালো হবে না, ঠিক আছে। এই প্রাইজ এখান থেকে উপরে যেতে হবে, না হলে এই বক্সের ভিতরেই প্রসঙ্গ থাকবে। এটা আগে পরে আমার গ্রুপে তো বলছি, ঠিক আছে। তো খামাখা অত লাফালাফি করে বা চিন্তা করে লাভ নাই। আর এটা তো এইখান থেকে যে এইটুকু উপরে যাওয়ার পরে সব স্টক থেকে বের হয়ে যাওয়া বা ইত্যাদি বিষয়গুলো তো আগেও বলছি। আর এটার নিচে আসলে তো দেখা গেছে যে ও নিচের দিকেই। তো সহজ এক কথায় হচ্ছে যে এটার উপরে যেতে হবে বর্তমান প্রাইজের উপলক্ষে, ঠিক আছে। আর সে যদি আরও নিচে যায় বা ইত্যাদি ইত্যাদি বিষয়, সেটা হচ্ছে যে পরের কথা। তো যাই হোক, এখন আমি ওই যে আবার দিয়ে দিই BETDC। আচ্ছা, এবার আসেন আমি বড়টাই দেখাই, জুম মাইনাস করে এটার অতীত, ঠিক আছে। তো এই সব কিছু মিলেই হচ্ছে এই স্টক এইখান থেকেই বাড়ছিল, ওকে। তো এই যে বিশাল একটা শার্প আপ ট্রেন্ড পাইছেন, তো এরপর থেকেই এটা ডাউন ট্রেন্ড হয়ে গেছে। তো সম্ভাবনা আছে এতটুকুও চলে আসতে পারে, খেয়াল করেন বিষয়টা। এখন যদি উপরে যেতে হয় তো ন্যূনতম এই প্রাইজের উপরে যেতে হবে। আমি কিন্তু মান্থলি চার্টে সুইচ দিছি, আপনারা ওইভাবে দেখে নেবেন, ঠিক আছে। এই প্রাইজের উপরে আমি জুম প্লাস করে দেখাচ্ছি। এখানে যদি আপনি বর্তমানে প্রাইজের উপলক্ষে আপনি দেখতেছেন, এখানে ওই যে 3 ইনসাইড প্যাটার্ন ম্যাটার্ন এটা সেটা, ঠিক আছে। তবে নিচের কথা মাথায় রাখবেন, এটা কিন্তু ওই রকম প্যাটার্ন ম্যাটার্ন না, ধীরে ধীরে নিচেই চলে যাবে। ন্যূনতম এটার উপরে না যাওয়া পর্যন্ত এটার ফরমেশন, এই ডাউন ট্রেন্ড যে একটা ফরমেশন, এটা চেঞ্জ হবে না, ঠিক আছে। এই হচ্ছে পরিষ্কার কথা, ন্যূনতম এইটুকু উপরে না যাওয়া পর্যন্ত এটা ফরমেশন চেঞ্জ হবে না। উইকলি চার্টে আমি সুইচ দিচ্ছি, দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি এই যে জায়গা, ঠিক আছে। এই আমি দেখাইছিলাম মান্থলি চার্টে এই জায়গা, আর ওই যে বিভিন্ন জায়গায় এই যে কী হয় ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এইরকম একটা ঘটনা ঘটে, ঠিক আছে। আর এটাকে ওই যে ডাবল বটম হিসাবে যে বিভিন্ন ইউটিউবে দেখেন বা গুগলে দেখেন, এই ডাব্লিউর মতো। আর এই রিসেন্ট হাইয়ের উপরে গেলে বাই করবেন, ডাব্লিউর এইখানে নিক লাইন হচ্ছে এটা, এখানে বাই করবেন, এইটুকু রিওয়ার্ড, এইটুকু জন্য ওই ডাউন ট্রেন্ড মার্কেটে একবারই এই ঘটনাটা পাবেন। খেয়াল করেন, এই ডাউন ট্রেন্ড মার্কেটে একবারই এই ঘটনাটা পাবেন, এটা হচ্ছে বিষয়। তারপরে এখান থেকে সে এইভাবে করে করে বিশাল কন্টিনিউ করবে। আমি বিভিন্ন স্টক দেখাচ্ছি। আর যদি এই প্রাইজের নিচে না যায়, এই প্রাইজের নিচে আর না যায়, এই ঘটনার পরে এই পিকচারের পরে যদি এই ঘটনার পরে এটা নিচে না যায়, তাইলে দেখা গেছে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। তবে ন্যূনতম এইটুকুরও উপরে যেতে হবে। এটার উপরে তো গেলে শার্পলি একটা ভালো, যেমন এখান থেকে এখানে গেল, যাওয়ার পরে আবার টাইমে যেটা কারেকশন করলো, তারপরে এটার উপরে গেলে শার্প একটা মুভমেন্ট পাবেন, তখন হচ্ছে কাহিনি একদম ক্লিয়ার হয়ে যাবে। আর বর্তমান প্রাইস যেখানে আছে সেখানের জায়গা হচ্ছে এটা, ঠিক আছে। তো এখনও সে নিচের মুখী, আর এই বক্সের ন্যূনতম এইটুকুর উপরে গেলে মনে করলেন যে না, এটাকে ব্রেক করার জন্য উপরে যাচ্ছে বা ইত্যাদি ইত্যাদি বিষয়। তো আমি আর সময় নিচ্ছি না বেশি একটা, আগের মতো করে। আসলে ওই যে দেখেন, আমি ডেল্টা স্পিনে যদি যাই, আচ্ছা, যে একটু আগে যেই শেয়ার নিয়ে আমরা যেই ছবির কথা বলছিলাম, এই যে ডাউন ট্রেন্ডে এই যে ডাব্লিউর মতো করে একটা প্যাটার্ন পাবেন। এই যে নিকলাইনের উপরে গেছে, এটা কিন্তু উপরে বেশি একটা যায়নি, দেন এটা কিন্তু উপরে যাবেও না। ডাউন ট্রেন্ড স্টকে বিশাল ডাউন ট্রেন্ডের মধ্যে এইরকম একবারই একটা ঘটনা পাবেন। তো যাই হোক, এরপরে এই যে দেখুন এটার নিচে চলে গেছে, ওকে। তো ওই বেডডিসিতে এই জায়গায় আছে। তো মনে হচ্ছে, ভাবটা এমন হচ্ছে যে ও মনে হয় নিচে যাবে না, ঠিক আছে। কিন্তু দেখা গেছে যে ও ধীরে ধীরে এইভাবে নিচে চলে যায়। যদি এটা নিচে যায় তাহলে দেখা গেছে যে আর একটু নিচে যেতে থাকে, ঠিক আছে। তো এই কারণে আমি ওই বেডডিসির উদাহরণটা এইখানে দিয়ে দিলাম। কথা ক্লিয়ার? বেডডিসি এই ঘটনা ডাউন ট্রেন্ডে এই ঘটনার পরে এইখানে যাবে, যাওয়ার পরে আবার একটা নিচে আসবে।
তবে যদি এটার উপরে না গিয়ে সে এটার উপরে চলে যায় তাহলে এই ডাউন ট্রেন্ডের স্টকের ফরমেশন চেঞ্জ হয়ে যাবে। অতএব এখন আর এটার হিসাব নিকাশ বাদ, মান্থলি চার্টে সুইচ দিয়ে দেখাচ্ছি এটার টোটাল প্রসঙ্গ। তো টোটাল যদি প্রসঙ্গটা আপনি প্রাইজের জায়গাটা দেখেন একদম পরিষ্কারভাবে, এখানে হচ্ছে লং টাইমের যে বিষয়গুলা ভিউগুলা দিচ্ছি, স্টকের ফরমেশন দেখাচ্ছি। খামাখা 2 টাকা ইনকামের জন্য আসছেন তো অযথা হেসাল কেসাল বা ফেরেশানি নেওয়ার কোনো মানে নাই, ঠিক আছে। এর ভিতরে এর নিচে যদি না যায় তাইলে দেখা গেছে যে এখানে একটা বক্স টাইপের সৃষ্টি হবে, ঠিক আছে। এই যে উপরে গেল, এটা যদি নিচে না যায় তো দেখা গেছে যে এইরকম একটা বক্স হবে। তবে এটার উপরে গেলে এই স্টকের ফিউচার অনেক এটার উপরে যদি যায় তাহলে এই স্টক আপনি এই সকল জায়গায় গিয়ে সেল করতে পারেন। ধরেন উদাহরণস্বরূপ এইরকম একটা ডাউন ট্রেন্ড হয়েছে না, এইরকম একটা আপ ট্রেন্ড পাবেন, এই যে সরি এরকম একটা আপ ট্রেন্ড পাবেন। এটাকে আমি ঘুরাই দিলাম বোঝানোর সুবিধাতে। এইরকম একটা আপ ট্রেন্ড পাবেন যখন সময় এটার উপরে যাবে, ঠিক আছে। না হলে এই খামাখা এখানে অযথা সময় নষ্ট হবে, এটা কিছুই করার নাই, ঠিক আছে। এইখানে এই যে সাইডওয়ে সৃষ্টি হয় এই সকল জায়গায়, এইখানে এসে এইরকম একটা সাইডওয়ে সৃষ্টি হয়। আর এটার যদি নিচে ব্রেকডাউন করে তো আরও নিচে যাবে, তো নিচে যাওয়ার আর জায়গায় কতটুকু আর তো নাই বলতে গেলে, 1 টাকা টানা আছে। তো আশা রাখি অত একটা কিছু হবে না, তবে এইখানে সময় নষ্ট হওয়ার এটা সম্ভাবনা আছে, এই হচ্ছে বিষয়। তো ন্যূনতম ওইটুকু যেতে হলে কমসে কম এই যে ছোটো একটা প্রসঙ্গ ওইটার উপরে যাও। তো দরকারটা কি, 2 টাকা 10 ওই এলাকার উপরে গেলেই এইরকম যদি একটা রিওয়ার্ডের চিন্তা করা যায়, বড় একটা আপট্রেন্ড পাওয়া যায়, তো এইটুকুর ভিতরে খেসর মেসর করার দরকারটা কি। এখানে ওই প্যাটার্ন হয়েছে, ওই প্যাটার্ন, এই যে প্যাটার্ন পুটান, এই যে এইখানে দেখুন এই ডজি মারছে সাপুট এলাকায়, ডজি মারছে, এখন ঘুরে যাবে আকাশে চলে যাবে, ওখানে ওমন কিছু হবে না। এই যে পরবর্তী সময় আবার দেখেন একটা হ্যামার হয়েছে, তো এখান থেকে ঘুরে যাওয়ার কথা কিছু, কিন্তু আলটিমেটলি কী হয়েছে, নিচেই নামতেছে, ঠিক আছে। আলটিমেটলি কী হয়েছে, নিচেই নামতেছে। তো এই যে দেখেন সাপুট এলাকায় আসছে, কী হয়েছে, এটা ছিল আমাদের সেই ABC, অতএব এটা নিচে যাবে, এটাই স্বাভাবিক। তো এই জায়গায় ওই টাইম ফ্রেমে যাইয়া কি দেখছেন, হ্যামার পাইছেন। তো সাপোর্ট এলাকায় এই যে হ্যামার আলাদা একটা ক্যান্ডেল স্টিক আলাদা বাঁশ খায় কীভাবে, এইখানে আসার পরে এই যে হ্যামার টেমার হয়েছে বা আগেও ডজিমজি ছিল, তো এইখান থেকে ভুল মানে খুব টান দিয়ে উপরে যাবে। তো এরকম আসলে কোনো কিছুই হবে না। আসলে ঘটনা হচ্ছে কি, আগে কথা বলছি তো 1 ঘন্টা, এখন আর ওই রকম স্টেমিনা নাই, অডিওটা আসলে সাউন্ড রেকর্ড হয়নি। তো এই হচ্ছে হাইলো, এই হলো সর্বোচ্চ। তো এখানে আসলো, মনে করলেন কথার কথা আর তো নিচে যাওয়ার জায়গায় নেই, তো এখানে কিনলেন, তো চুপচাপ বসে থাকলেন, এখানে এসে সাইডওয়েজ মাইডওয়েজ হলো। তবে এইটার উপরে না গেলে এইখানে দেওয়া গেছে যে একটা সাইডওয়েজ হবে, টোটাল মিলাইয়া তো একটা বক্স আছেই, আর এইখানে হলেও একটা সাইডওয়েজ হবে। তো এরকম ঘটনা। তো তারপরে দেখা গেছে যে এখানে আর দাম কম আর তো নাই এই জায়গা, 1 টাকার টানা, তো ওইটুকু থেকে ওইটুকু যান, আর এখানে গেলে মূলত এটার গেম চালু হবে। তখন চিন্তা করবেন যে 20 টাকার জিনিস 10 টাকার জিনিস 1000 টাকায় গেল কীভাবে। তো যা হোক, এবার আসেন ডেল্টা স্পিন জেনেক্সেল। এই যে দেখেন একই ঘটনা, মান্থলি চার্টে সুইচ দেয়া, এটা টোটালি একটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এই যে নিচে যাচ্ছে, এই যে নিচে নিচে নিচে, ঠিক আছে। তো এখন মনে হচ্ছে যে এখান থেকে হয়তো ঘুরে যাবে এমন বিষয়। তো বিষয়টা হচ্ছে যে এর আগেও কিন্তু এরকম ছোট ছোট ক্যান্ডেল দিছিল, কিন্তু উপরে যায়নি, নিচেই নামছে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে এইরকম ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাইস উপরে যাবে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এইরকম একটু উপরে যাইয়া নিচেই নামবে। যেমন এই সকল জায়গায় উপরেই গেছে, এই সকল জায়গায় উপরেই গেছে, এই সকল জায়গায় উপরেই গেছে, এই সকল জায়গায় এই যে উপরেই গেছে। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ওইটা বিপরীতমুখী হবে, এটা টোটালি একটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে।
এখন আসেন এই জায়গায়, এইখানে এসে এই যে দেখুন একটা সাইড মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, তো এখন তো মানে উপরে চলে যাবে। তো এইটুকু টান দিয়ে এতটুকু পর্যন্তই বা এতটুকু পর্যন্তই যাবে, যদি যায় ঠিক আছে, যদি যায় তাহলে এইটুকুই সর্বোচ্চ। তো এইখানে এই স্টক যে এইখানে গেল বা ও এইখান থেকে বাড়লো আপ ট্রেন্ড হয়ে যাবে, বিষয়টা তা না। আর যেটা বলছিলাম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এইরকম একটা পিকচার পাবেন, যেটা হচ্ছে ফেসবুক জুড়ে যে আইটেম বিক্রি করা হয় এটাই সেটা। এই যে ডাব্লিউর মতো, হ্যাঁ, ডাউন ট্রেন্ডে এইভাবে আসার পরে এটা ডাব্লিউ হওয়ার পরে এরকম একটা বাউন্স দেয়, আর এই হাইয়ের উপরে এটা নিয়ে এই যে এই হাইয়ের উপরে গেলে এটা হচ্ছে ডাব্লিউ নেক লাইন, যেভাবে দেখাচ্ছে ফেসবুক জুড়ে সারা দুনিয়াতে, গুগল টুগলে এইটার উপরে গেলে এটা বাই করবেন, আর এই যে টানা হোল্ডার দেবে এইরকম ঘটনা। তো এই যে উইকলি চার্ট, তো উইকলি চার্টে এই ঘটনা হয়েছে, তো এখান থেকে টানা একটা হোল্ডার দেবে। তো এই যে একটা ঘটনা ঘটে ডাউন ট্রেন্ড মার্কেটে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষ এমন ভাষা ভাসে, আর এরপরে এই নম্বর বাস খায়, ঠিক আছে, এই নম্বর বাস খায়। তো কখনো ইউটিউব গুগলে কোথাও যেয়ে দেখবেন না যে এরকম একটা আপ ট্রেন্ড এখানে ইনভেস্ট করবেন বা এই সকল জায়গায় ইনভেস্ট করবেন আর এরকম বড় একটা আপ ট্রেন্ড পাবেন। সব জায়গায় যেয়ে দেখবেন যে এই যে ছোটো ছোটো বিষয়গুলো নিয়েই কথা বলা হয়, এই ছোটো ছোটো বিষয়গুলো নিয়েই প্রসঙ্গগুলো কথা বলা হয়, ঠিক আছে। তো এই যে দেখুন, যেই শেয়ার নিয়ে আমরা বিগত 2টা শেয়ার নিয়ে কথা বলছিলাম, এই প্রাইস এইরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কী হয়েছে, প্রাইস একটু উপরে গেছে, যাইয়া এই হাইয়ের উপরে যায়নি, ধীরে 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 স্লোলি নিচে নামতেছে। এবার ইন্ডেক্সের যদি আমরা পিকচারে আসি, তাইলে ইন্ডেক্স বর্তমানে এই সকল জায়গায় আছে। কেমন, এই যে টান দিয়ে উপরে গেছিল, তারপরে এই যে নিচে নামছে, তারপরে এই যে উপরে গেছিল, তো এই যে এই সকল জায়গায় ইন্ডেক্স আছে। তো এই কারণে বলছিলাম যে দেখা গেছে যে এইভাবে ছোটো ছোটো করে এমনও আছে নিচে চলে যাবে। তো এই হলো এই স্টকের কাহিনী, ঠিক আছে। তো এই স্টক আপ ট্রেন্ড হবে না, এইটুকু থেকে হয়তো সর্বোচ্চ এই যে বক্সের উপরে গেলে সর্বোচ্চ এতটুকু যে এটা টান দেবে, ঠিক আছে, তারপরে একটু কারেকশন হবে, দেন পরেরটা। তো আপ ট্রেন্ড হতে হলে আপনার অন্য হিসাব, বিভিন্ন সময় এরকম একটা বাউন্স দেয়, এরকম একটা বাউন্স দেয়, ঠিক এই টাইপের একটা বাউন্স পাইতে পারেন, দ্যাটস ইট। কিন্তু আপ ট্রেন্ডের চিন্তাভাবনা করা যাবে না। এবার আসেন আমি ডেইলি টাইম ফ্রেমে সুইচ দিয়ে দেখাচ্ছি, এই সেই বক্স আপনার যেখানে আসেন আপনি, ঠিক আছে। তো ন্যূনতম এইটার উপরে গেলে আপনি এই যে এই সকল এলাকার কাছাকাছি যাওয়ার একটা পসিবিলিটি আছে, না হলে এইখান থেকে দাঁড়িয়ে থেকে আবার টান দিয়ে নিচেও নেমে যাবে। তবে আপ ট্রেন্ড হয়নি, এটা ডাউন ট্রেন্ডেই আছে। তো ডাউন ট্রেন্ডের শেয়ারে এই ধরনের কাজগুলো করা ঠিক না, যে আমি এই বাউন্স খেয়ে যাব এইরকম টান দেওয়ার পরে ও দেখা গেছে যে আবার উল্টা নাটক করে ফেলে, আরও নিচে নামায়, যেখানে আর স্টক ম্যাচুরও হয় না, আর আপনি কি করবেন না, যা করবেন স্টক আপ ট্রেন্ড মার্কেটে করবেন। এবার হচ্ছে আরেকটা শেয়ার কি যেন, জেনএক্সেল, আইটিসি আইটিসি নিয়ে কি কথা হচ্ছে, ড্রয়িং করাই তো আছে, একটু আগে মনে করছিলাম। মূল বিষয়টা হচ্ছে যে এই যে মান্থলি চার্টে আমি সুইচ দিলাম, দেখেন এই স্টকের টোটাল নাটকটা দেখেন 2016 সাল থেকে এই পর্যন্ত, ঠিক আছে, 2016 সাল থেকে এই পর্যন্ত এই যে তখনকার সময়ের এই হাইটা ছিল, এই যে প্রাইস উপরে গিয়ে এই হাইটা ব্রেক করতে পারে নাই, ঠিক আছে, যেই হাই নিয়ে আমি সবসময় কথা বলি। তো যা হোক, এই হাই আর এই লো, এই লোর এই হাই ব্রেক করতে পারে না, তো ওই জায়গা আর এই জায়গার ভিতরেই প্রাইস এই যে আপ ডাউন হচ্ছে, এই হচ্ছে বিষয়। এখন ওর নিচ মাথায় আছে, তো দেখা গেছে যে এইটুকু একটু সাইডওয়েজ করে মরে এইটুকু যাবে। অ্যাকচুয়াল খেলাটা শুরু হবে এই বক্সের উপরে গেলে, এই যে এই বক্সটার উপরে গেলে এই স্টকের অ্যাকচুয়াল মুভমেন্ট আসবে, ট্রেন্ড সৃষ্টি হবে। এটা কোনো ট্রেন্ডের শেয়ার না, এটা ট্রেন্ড শেয়ার না, ঠিক আছে। এই যে আমি দিলাম বক্স, তো এই ধরনের স্টকের ক্ষেত্রে দেখা গেছে যে ওই নিচ মাথায় নিচের এলাকায় আসলে কিনবেন, আর উপরের এলাকার কাছাকাছি গেলে বিক্রি করে দেবেন। এখানে এটা কোনো ট্রেন্ডের শেয়ার না, ট্রেন্ড চালু হবে এই এলাকার উপরে গেলে, ট্রেন্ড চালু হবে। আচ্ছা,
এখন এইখানে যে বিষয়গুলো নিচের এলাকায় কিনলেও ধরেন আগে কেউ না কেউ এখানে মনে করেন আপনি কিনছেন, তো দেখেন মাসের পর মাস, এটা মান্থলি চার্ট, মাসের পর মাস এই সকল নিচে পড়ে থাকবেন। মনে করেন এখানে কিনছেন, মাসের পর মাস আপনি এখানে পড়ে থাকবেন, অস্বাভাবিক কিছু না। পরে দেখা গেছে এইদিকে নিচেও আসতে পারেন, অস্বাভাবিক কিছু না, ঠিক আছে। এই বক্সের উপরে গেলে উপরের দিকে ট্রেন্ড চালু হবে, বক্সের নিচে গেলে নিচের দিকে ট্রেন্ড চালু হবে। আর বক্সের ভিতরে থাকলে এই উপর সাইডে যাইয়া কাইচিত করবে, আর নাইলে নিচ সাইডে এসে এইভাবে সময় নষ্ট করবে মাসের পর মাস, বছরের পর বছর। তো এই হচ্ছে বিষয়, এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই। এই যে এটা অ্যাকচুয়াল গেম চালু হবে এটার উপরে গেলে, তখন এটা 600 টাকাও যেতে পারে, 60 টাকা ব্রেক করলে 600 টাকা যেতে পারে। তো এই সকল জায়গায় কোনো উদ্দেশ্যহীনভাবে প্রাইস আপ ডাউন হয়, উপরের মাথায় গেলে গোড়াই গড়িয়ে নিচে চলে আসে, নিচের মাথায় গেলে গোড়াই গড়িয়ে, মানে এখানে উদ্দেশ্যহীন প্রচুর সময় নষ্ট হয়, প্রচুর সময় নষ্ট হবে মাসের পর মাস, বছরের পর বছর, ঠিক আছে। তো আপনার টপ লিস্ট দেখেন, তো এখানে যাইয়া টপ লিস্ট দেখেন, এই যে বাড়তেছে এটা হয়েছে, এই যে দেখেন এখানে কি জানি বলে হেড অ্যান্ড শোল্ডারের মতো দেখা যাচ্ছে, তারপরে এইখানে আসছে, ঠিক আছে। তো এই সকল বিষয়গুলোই আর কি। এখন কি করবেন সেটা তো বুঝতেই পারতেছেন, দেখাইলাম আমি। দেখছে এটা কিন্তু টোটালি একটা ডাউন ট্রেন্ড। এই যে দেখেন এখানে নিচে নামছে, তারপরে এইরকম একটা ঘটনা, তারপরে এই যে নিচে নামার পরে এই যে একটা আবার সেম ঘটনার মতো করে হচ্ছে। তো এখনও এটার উপরে যায়নি, আর এই অবস্থানে আছে। আর একটা হচ্ছে স্কোয়ার টেক্সট। এটাও তো এখন কি দেখাবো, এই যে একটা বক্সের বিল, ঠিক আছে, এই হাইয়ের এলাকার উপরে যাইতে পারতেছে না, তো এই প্রাইস নিচে নামছে, এই যে উপরে গেছিল এটাই হচ্ছিল সেই ডাউন ট্রেন্ড এলাকায় এইরকম একটা ঘটনা পাবেন। তো সেটাই ছিল এটা, আর এই এলাকার পরে এই প্রাইস আবার নিচেই নেমে যাবে, এটাই সেটা। ডাউন ট্রেন্ড এলাকায় এইরকম ডাউন ট্রেন্ড হওয়ার পরে একবারই এই ঘটনাটা পাবেন, যে এইরকম করে কি হচ্ছে ডাব্লিউ, আর এইখান থেকে এই যে টানা হোল্টেডের আইটেম বাজের পার্টিরা আপনাদের দৌড়ায়, আর পরে যে বাস খান এখান থেকে নিচে পড়ার কথা, আলটিমেটলিও নিচেই পড়তেছে, ঠিক আছে। তো এটার দেখা গেছে যে এই যে নিচের বক্স, এটার নিচে চলে গেলে আরও নিচে যাবে, আর বর্তমানে তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। উইকলি চার্ট টাইম ফ্রেমে যদি যাই, এবার আসেন উইকলিতে, এটা নিচে নামার কারণ এই যে এইখানে দেখা যাচ্ছে আসল মূল এই বক্স, এই যে দেখুন ডাউন ট্রেন্ডে এসে একটা সাইডওয়েজ বক্স সৃষ্টি করলো, উপরেও যায়নি নিচেও যায়নি, এই বক্সের উপরের মাথায় যাওয়ার পরে এইরকম একটা মোটামুটি শার্প মুভমেন্ট আসছে, ঠিক আছে। তো আসার পরে এইখানের আর উপরে যায়নি, এইরকম একটা বক্সের নিচে চলে আসছে, তো এখন আবার সেই নিচে। আর যেটা বলছিলাম ওই স্টকে বা বিভিন্ন স্টকে ইন্ডেক্সের ক্ষেত্রে এরকম একটা পিকচার দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এইরকম একটা ঘটনা পাবেন, ঠিক আছে। এই যে এই যে ডাবল বটমের, তো এই প্রাইস এইটুকু যাওয়ার পরে আবার ধীরে 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 নিচে চলে যায়, যদি এটা নিচে যায় আরও নিচে যাবে, ঠিক আছে, এটা নিচে যায় আরও নিচে যাবে, তো ন্যূনতম এতটুকু পর্যন্ত অপেক্ষা করতে পারেন আসার জন্য, ঠিক আছে। তো এই স্টক এইটার উপরে এই প্রাইস 60 টাকার উপরে না যাওয়া পর্যন্ত এটার কিছু আশা করা যাবে না ভালো। এবার মান্থলিতে যাইয়া আরও ইতিহাস দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে বিশাল ডাউন ট্রেন্ডের হিসাবে যদি চিন্তা করেন, তাহলে বিশাল ডাউন ট্রেন্ডের পরে এইরকম একটা আপ মুভমেন্ট পাওয়া যায়, ঠিক আছে। এরপর দেখা গেছে ধীরে ধীরে আরও নিচে যেতে থাকে, তো এখন ন্যূনতম ওইটার নিচে গেলে এইটুকু পর্যন্ত চলে আসতে পারে, এই যে বক্স, এই হচ্ছে ব্যাপার। এইখানে দেখুন এখন এই জায়গা আর এই জায়গা, ঠিক আছে, আপনার প্রাইস এটার উপরে যেতে হবে,
তারপরে হচ্ছে দেখা গেল যে এর উপরে গেল, ওখানে যাইয়া একটু সময় নষ্ট করবে, এমন না এটা উপরে যাইয়া টান দিয়ে এইভাবে চলে যাবে, এখানে যাইয়া প্রচুর সময় নষ্ট হবে, এটার মতো করে একটা সাইডওয়েজ হবে, হওয়ার পরে সে আর পড়বে না, না পড়ে উপরে চলে যাবে, তখন যে অ্যাকচুয়ালি ঘটনা হবে। তো এখন নিচের দিকে আসার ফরমেশন চলতেছে, এটা শুধু বললাম যে যদি উপরে যায় এটা নিচে না যায়, যদি এখান থেকে আগামী মাসে পরের মাসে যদি উপরে যায় তখন যাইয়া বলা, আর না হলে কিছু করার নেই। এটা নিচের আসার ফরমেশন, হ্যাঁ নিচের দিকেই, মাত্রই উপর থেকে নিচে নামতেছে, এই হচ্ছে বিষয়। আর তো কি, এই যে এই স্টক ফরমেশন চেঞ্জ হবে ন্যূনতম এইটুকুর উপরে যাওয়ার পরে, ভালো করে আমি দেখাচ্ছি আবারও, এইটুকু যাওয়ার পরে এটার ফরমেশন চেঞ্জ হবে, এইরকম ফরমেশন যেটা এটা তৈরি হবে এটার উপরে যাওয়ার পরে, বর্তমানের জন্য। আচ্ছা।